নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজ আমি আর আমার ছেলে প্রিয়াংশু দুজনে ব্যাঙ্গালোরের হোয়াইটফিল্ডে ম্যারিয়ট বনভয় হোটেলে যাচ্ছি। আজ 4 দিন হলো আমার হাজব্যান্ড অফিস মিটিংয়ের জন্য সেখানে রয়েছে, তো একদিনের জন্য ফ্যামিলি অ্যালাউ আছে, তাই আজকে আমরা ওখানে যাচ্ছি। এই যে ড্রেসগুলো ঠিক করে রাখলাম, আর আমার ছেলের তো ব্ল্যাক ছাড়া কোনো টি শার্ট নেই। এই যে দেখুন, সকাল 6টার মধ্যে আমাদের ক্যাব চলে এসেছে। আমি আর প্রিয়াংশু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। নর্থ ব্যাঙ্গালোরের ইয়ালাঙ্কা যেখানে আমরা থাকি, এখান থেকে হোয়াইটফিল্ডের দূরত্ব হচ্ছে 26 থেকে 28 কিলোমিটার। সকালবেলা একদমই জ্যাম ছিল না, সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি। এই যে হোটেলের সামনে, এখানে আমার হাজব্যান্ড আমাদেরকে নিয়ে যাচ্ছে। তারপর যেসব চেকিং আছে, ব্যাগ ট্যাগ চেকিং, সেগুলো আমরা করে নিলাম। তারপর এই যে লবিতে এসে আমরা বসলাম, আমি আর আমার ছেলে বসলাম। আর তারপর হাজব্যান্ড ওদিকে রিসেপশনে গিয়ে আমাদের আইডি প্রুফ দেখানো, চেক করানো, যেসব ফর্মালিটি আছে সেগুলোকে সব পূরণ করে নিল। তারপর আমাদেরকে ঘুরিয়ে দেখালো কোথায় কি আছে না আছে, কোথায় ওর মিটিং হল সেগুলো দেখে নিলাম। আর কোন ফ্লোরে সুইমিং পুল, সমস্ত কিছু প্রিয়াংশুকে একটু বুঝিয়ে দিল। আর এই যেতে যেতে পেন্টিংগুলো দেখলাম, বেশ সুন্দর। ছেলেও একটু দাঁড়িয়ে দেখে নিল। ওর পেন্টিংয়ের শখ ছিল, এখন আর নেই। তো সেই সমস্ত দেখার পরে ওর অফিসের যেখানে যে হলটা বুক করা হয়েছে মিটিংয়ের জন্য, সেই হলটায় আমরা গিয়ে একটু দেখলাম, কারণ মিটিং শুরু হয়ে গেলে তো আর আমরা যেতে পারবো না, অ্যালাউ নেই। তাছাড়া বিদেশ থেকে যেসব ক্লায়েন্টরা এসেছেন বা ওর অন্যান্য কলিগরা সকলেই মিটিং রুমে একে একে আসতে শুরু করবেন। তারপর ব্রেকফাস্টও করা হয়নি। ব্রেকফাস্ট করার পর, কলিগদের সাথে ব্রেকফাস্ট করার পর 8:30 থেকে মিটিংটা স্টার্ট হবে। সেই টাইমের মধ্যে মিটিং হলে পৌঁছতে হবে। এই সবের জন্য আমার হাজব্যান্ডের একটু তাড়াও ছিল, কিন্তু মা ছেলে ভালো জায়গা দেখলে সে সেলফি তোলা ছাড়তেও পারছে না। তো যাই হোক, আমরা এইভাবে প্রথমে ঘুরে দেখলাম। এই যে এটা হচ্ছে মিটিং হল। তো আমরা ভিতরে আর ঢুকিনি, সামনে থেকে যেটুকু দেখানো গেল সেটা দেখালাম। আর এই যে মিটিং হল থেকে বেরিয়েই এই জায়গাটা ওদের লাঞ্চের জায়গা, আর ব্রেক টাইম, টি কফির জন্য ব্রেক টাইম আর লাঞ্চের জায়গা। তো সকালবেলা এখনও খাবারগুলো তো দেওয়া হয়নি, আর সেই জন্যই আমরা ওখানে ঢুকতেও পেরেছি। তো এই জায়গাটা লাঞ্চ হচ্ছে, আর হোটেলের যে খাওয়ার জায়গা, বড় রেস্টুরেন্ট, সেখানে ওদের ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। তো এগুলো সব দেখার পরে আমরা ওর যে রুম, সেই রুমে এলাম। এটা 4 তলায় ছিল। তো 4 তলায় আমাদেরকে রুমে পৌঁছে দিয়ে আমাদের সাথে একটু টাইম কাটিয়ে তারপর হাজব্যান্ড নিচে যাবে মিটিংয়ের জন্য। রুমে ঢুকেই এত ভালো লেগেছে বিছানাটা যে আমি একবার প্রথমেই শুয়ে নিলাম, আর তারপর সেই দেখে ছেলেও হাসতে শুরু করেছে। তো খুব সকালে বেরোনোর জন্য আমি চা খেয়ে বেরোতে পারিনি। তো প্রথমেই এসে আমি একটু কফি খেলাম, আর আমার হাজব্যান্ড অতটা চা কফি পছন্দ করে না, কিন্তু আমাকে সঙ্গ দেওয়ার জন্য একটু আমার সাথে খেলো। খাওয়ার পর ও চলে গেল মিটিংয়ে, আর আমি একটু এই সামনের ভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে হোটেলের সামনের দিক। ভিউটা খুব সুন্দর। আর উপরে ওটা হচ্ছে মেট্রো লাইন। এখানে প্রায় 15 মিনিট পর পর ট্রেন যাচ্ছে। বেশ সুন্দর। বেশ কিছুক্ষণ বসে থাকার পর হোটেলটা আমরা একটু ঘুরে দেখলাম। প্রথমেই প্রিয়াংশু জিমে গেল। এই যে বেশ বড়সড় জিম, খুব সুন্দর। এটা ছিল 2nd ফ্লোরে। জিম, সুইমিং পুল, স্টিম রুম, আয়রন রুম, স্পা, এগুলো সবই কিন্তু 2nd ফ্লোরে ছিল। তো আমরা জিমটা ভালো করে ঘুরে দেখলাম। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিওগুলি দেখার জন্য। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটি ফলো করবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে এবার আমরা সুইমিং পুলে চলে এসেছি। ছেলে পুলে নেমেছে, স্নান করছে, আর এই সময় আমি পুরো সুইমিং পুলের আশপাশটা দেখাচ্ছি। তো এখানে এই যে রেস্টুরেন্টটা রয়েছে, আসলে এটা সন্ধেবেলা থেকে চালু হয়, বিকাল থেকে। তো সন্ধেবেলা খুব স্লো মিউজিকের সাথে এই রেস্টুরেন্টটি খোলা থাকে, আর সবাই এনজয় করে, কেউ সুইম করে। তো যাই হোক, আমরা এই টাইমে এসেছি। তো প্রিয়াংশু একটু সুইমিং পুলে সুইম করলো। তারপর আমি একটু ছবি তুলে নিলাম।
রিল বানাবো বলে একটু ভিডিও করে নিলাম, তারপর একটু বসলাম আর ছেলে ভিজে জামা কাপড়টা চেঞ্জিং রুম থেকে চেঞ্জ করে চলে এলো। তারপর আমরা আবার রুমের মধ্যে চলে এলাম। জলে দাপাদাপি করার পর ওর যে খিদে পেয়ে যাবে সেটা আমার হাজব্যান্ড জানতো, তাই আগে থেকে ছেলের জন্য একটা বিরিয়ানি অর্ডার করে রেখেছিল। তো সবটা খেতে পারলো না, তাই আমাকেও একটু খেয়ে শেষ করতে হলো। আমার হাজব্যান্ড বলেছিল লাঞ্চ টাইমে লাঞ্চ করার পর আমাদের আরেকটু নিয়ে ঘোরাবে, তো সেই জন্যে লাঞ্চ করার পর আমাদের নিয়ে এখানে আয়রন রুম আর স্টিম রুম কেমন হয় দেখাতে নিয়ে গেছিলো। তো এই যে এটা হচ্ছে আয়রন রুম, আর এই যে বাইরে এই দেখুন এখানে টেম্পারেচারটা ঠিক করা আছে, মানে অটোমেটিক টেম্পারেচার ঠিক হবে। এরই পাশে রয়েছে স্টিম রুম, এখানেও স্টিম নেওয়া যাবে শরীরে। আমার হাজব্যান্ড যেহেতু জিম করে না সেই জন্য এখানে ট্রেনার বলেছিলেন যে আপনি একটু আয়রন রুমে গিয়ে বডিটাকে হিট করে নিন, আর স্টিম রুমে চাইলে স্টিমও নিয়ে নিতে পারেন, বাষ্প নিয়ে নিতে পারেন, কারণ সারাদিন মিটিংয়ের পর যে ধকল সেটা কেটে যাবে। আর এই যে এগুলো হচ্ছে লকার, এই লকারে আপনি যখন স্টিম রুম বা আয়রন রুমে যাবেন তখন আপনার সমস্ত জামা কাপড় খুলে টাওয়েল পরে যেতে হবে। তো সেই জন্য আপনি এখানে আপনার জামা কাপড় এবং প্রয়োজনীয় জিনিসপত্র, ঘড়ি, ফোন, চশমা সমস্ত কিছু এই লকারে রেখে লক করে আপনি স্টিম বা আয়রন যা নেবেন নেওয়ার পরে এই যে এখানে আপনি একটু ফ্রেশ হয়ে নিতে পারেন বা চাইলে শাওয়ারও নিয়ে নিতে পারেন। তারপর আমরা রুমে চলে এলাম, আর হাজব্যান্ড মিটিংয়ের জন্য মিটিং রুমে চলে গেল। রুমে ঢোকার পরেই বাঁদিকে যে লকার আছে এই যে সেই লকারের ভিতরে এই দেখুন এটা একটা লকার যেটাতে আপনি আপনার মূল্যবান জিনিসগুলো রাখতে পারেন। তারপর যেটা আছে সেটা হচ্ছে স্নান করার যে হাউস কোট, বাথরুমের সেই হাউস কোট, আর এদিকে রয়েছে একটা আয়রন স্ট্যান্ড, আর তার সাথে দেখুন রুমে ব্যবহার করার জন্য ইউজ অ্যান্ড থ্রো জুতো। তো এগুলো সবই দেখলাম চেঞ্জ করে দিয়ে গেছে, তার সাথে পুরো রুমটাকে সুন্দরভাবে ক্লিন করে দিয়ে গেছে। আমরা খাওয়া দাওয়ার পরে যে কফি কাপ বা প্লেট পড়েছিল সেই সমস্ত পরিষ্কার করে দিয়ে গেছে এবং নতুন করে সমস্ত কিছু আবার দিয়ে গেছে। এবং বাথরুমেও দেখলাম ব্যবহার করা টাওয়েল সমস্ত নিয়ে চলে গিয়ে একদম নতুনগুলোকে আবার দিয়ে চলে গেছে, বা যে জিনিস শেষ হয়ে গেছিলো সেই সমস্ত জিনিস কিন্তু আবার রেখে গেছে এবং বাথরুমটা পুরো ক্লিন করে দিয়ে গেছে। তারপর যেটা দেখলাম যে খুব সুন্দরভাবে জিনিসগুলোকে সাজিয়ে রেখে দিয়ে গেছে, নিট অ্যান্ড ক্লিন করে দিয়ে গেছে। আর এখানে দেখুন যে বাদামগুলো রয়েছে, ড্রাই ফ্রুট বা চিপস, চকলেট, এগুলো কিন্তু পেয়েবেল, প্রত্যেকটা জিনিসের কিন্তু আপনাকে দাম দিতে হবে। আর এখানে চা কফির ব্যবস্থাগুলো সমস্ত কিছু কিন্তু আবার ওরা ঠিক করে দিয়ে গেছে, জলের বোতল দিয়ে গেছে। আর এরই নিচে একটা ছোট্ট ফ্রিজ আছে যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন। এই যেখানে কোক আছে, নিচে আরও সব ড্রিঙ্কস আছে, সফট ড্রিঙ্ক, হার্ড ড্রিঙ্ক সবই আছে। তাছাড়াও বাপাশে আরও বেশ কয়েকটা ড্রয়ার আছে যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন। এই ধরনের হোটেলে থাকার এক্সপিরিয়েন্স নেই বললেই চলে, তবুও কিন্তু এই ধরনের হোটেলগুলোতে এটা আমার সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্স। ফার্স্ট টাইম আমি এসেছিলাম আমার হাজব্যান্ড যখন প্রথম ব্যাঙ্গালোরে শিফট করেছিল, তখন আমরা এক সপ্তাহের জন্য তিনজনেই কিন্তু এইরকমই বাইরের থেকেও ভালো একটা 5 স্টার হোটেলে আমরা ছিলাম। তো দেখুন এরা বেডশিটটাও সুন্দর করে, বালিশ বিছানা সমস্ত কিন্তু সুন্দর করে চেঞ্জ করে দিয়ে গেছে। আর এই যে দুপুরবেলা আমি আর প্রিয়াংশু দুজনে খেয়ে নিলাম, কারণ হাজব্যান্ড তো ওখানে ক্লায়েন্ট এবং কলিগদের সাথে আগেই লাঞ্চ করে নিয়েছিল। আর এই যে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বিকালবেলা আমার হাজব্যান্ডের যখন মিটিং শেষ হয়ে গেল, আমরা এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। যে সমস্ত হোটেলের যে সমস্ত ফর্মালিটি ছিল সেগুলো পূরণ করার পরে এই যে আমাদের ক্যাব চলে এসেছে, আমরা এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। আজকের দিনটা আমাদের খুব সুন্দরভাবে কাটলো। তো আমাদের ক্যাব চলে এসেছে, আমাদের যেতে বেশ একটু লেটই হবে কারণ যাওয়ার সময় খুব জ্যাম হবে রাস্তায়, তো রাত্রি হয়ে যাবে অনেকটাই। তো চলুন বাড়ি ফেরা যাক। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। গুড ইভিনিং।